হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ট্রাভেল উইথ ইন্দ্রনীল রয়। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো। বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এবং পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। তো বেসিক্যালি আজকে আমরা যাচ্ছি কিন্তু নবদ্বীপ এবং মায়াপুরের উদ্দেশ্যে। তো যারা যারা নবদ্বীপ মায়াপুর গেছেন তারা জানেন কিভাবে যেতে হয়। তাও আমি ছোট একটা ডেসক্রিপশন দিয়ে নিই। আপনাদের হাওড়া স্টেশন থেকে সকাল 7:50 বালুরঘাট এক্সপ্রেস, যেটা কিন্তু আপনাকে 10টার মধ্যে প্রায় নবদ্বীপ স্টেশনে পৌঁছে দেবে। ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেনে আমাদের সিট পড়েছে হচ্ছে 57 আর এদিকে পড়েছে 60। আর আমার এই যাত্রার সঙ্গী মিথুনদা। আমরা এখন রওনা দিলাম মায়াপুরের উদ্দেশ্যে। নবদ্বীপ যাওয়ার জন্য কিন্তু আপনি হাওড়া থেকে কাটোয়া লোকালও ধরতে পারেন এবং মায়াপুর যাওয়ার জন্য আপনি কিন্তু কৃষ্ণনগর থেকেও যেতে পারেন, যেখানে শিয়ালদা থেকে কৃষ্ণনগরের অনেক লোকাল ট্রেন পেয়ে যাবেন। 9:50 বাজে আমরা এখন কিন্তু পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশনে। আর এই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন এবং এইখান থেকে আমরা কিভাবে মায়াপুর যাচ্ছি এবং কত টাকা খরচা হয় মায়াপুর যাওয়ার সেটা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা কিন্তু এই স্টেশনের বাইরে এসেই এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন এবং যেই টোটো থেকে আপনারা কিন্তু ডাইরেক্টলি ঘাটের সামনে পৌঁছে যেতে পারেন। এই উঠে পড়েছি এখন রিক্সায় এবং এই রিক্সা ধরে কিন্তু আপনারা দুজন বা একজন অনায়াসে 200 থেকে 200-250 টাকার মধ্যে আপনারা পুরোপুরি নবদ্বীপে যে কটা বড় বড় মন্দির রয়েছে সেগুলো কিন্তু ঘুরে নিতে পারবেন। তো অনেক দিন পরে রিক্সা জার্নি আমাদের। প্রথম মঠ যেখানে চলে এসেছি আমরা শ্রী শ্রী কেশব গৌড়ীয় মঠের সামনে। এখানে কিন্তু আপনারা সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি পাবেন। যেহেতু ফোন ভেতরে অ্যালাউড না, তা আমরা নিয়ে যেতে পারছি না, তো এই দূর থেকে যতটা পারি দেখাবো। সুন্দর মন্দির, এখানে কিন্তু আপনারা ঘুরতে আসতে পারেন। চলে এসেছি এখানকার আরও একটা মন্দিরে, যার নাম হচ্ছে জল মন্দির। আর এই জল মন্দিরের কারণ হচ্ছে আপনারা মন্দির থেকে ঢুকলেই আপনি ডান দিকে দেখতে পাবেন সুন্দর একটা জলাশয় এবং তার মাঝখানেই কিন্তু মন্দির। পুকুরে রয়েছে নানা ধরনের মাছ, রয়েছে হরিণ, রয়েছে খরগোশ এবং রাজহাঁস, যা আপনাদের বাচ্চারা দেখলে খুব মজা পাবে জায়গাটাকে। এই নবদ্বীপের কিন্তু অলিতে গলিতে আপনি সুন্দর মন্দির পেয়ে যাবেন রাধা এবং কৃষ্ণের। আরও একটা সুন্দর মন্দির নিয়ে চলে এলাম আপনাদের সামনে, যার নাম হচ্ছে কিন্তু সোনার মন্দির। সোনার মন্দির মানেই কেউ ভেবে বসবেন না যে সোনার প্রতিমা রয়েছে। বেসিক্যালি এই মন্দিরের যে চূড়াটা সেটা কিন্তু রূপালী পদার্থ দিয়ে বানানো হয়েছে, যা সোনার মতো চকচক করে। এখানেও সুন্দর কিন্তু সেই রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এবং আপনি এখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। আমি এখন চলে এসেছি দেবানন্দ গৌড়ীয় মঠের সামনে। আর এই হচ্ছে সেই মন্দির। আর মন্দিরের সামনে শ্রী মহাপ্রভু, শ্রী বিনোদ বিহারীজিউ আর শ্রী রাধারানী, এই যে সুন্দর যে মূর্তি যা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আপনার এখানে মনটা ভরে উঠবে মূর্তি দর্শন করলে। সমাজবাড়ি আশ্রম থেকে সবাইকে স্বাগত। রাধা এবং কৃষ্ণের যে সুন্দর রূপ তা কিন্তু দেখতে গেলে আপনাকে এই মন্দিরে আসতে হবে। নবদ্বীপ ধামে এলে আপনি কিন্তু দেখতে পাবেন রাধাকৃষ্ণের বিভিন্ন অবতার এবং তার বিভিন্ন রূপ। আমরা প্রায় নবদ্বীপ ধামের 7 থেকে 8খানা মন্দির দেখা কমপ্লিট এখানকার। এখন কিন্তু আমরা যাচ্ছি ফেরিঘাট। অনেকক্ষণ পর বৃষ্টিটা থামলো। আমরা খুব বৃষ্টির জন্য অনেকটাই ভোগান্তি বলা যায়। একবার করে হচ্ছে, একবার বন্ধ হচ্ছে। তো এখন বৃষ্টিটা একটু ধরেছে, যার জন্য মন্দিরগুলো ভালোভাবে ঘুরতে পারছি। এখন আমরা যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। নবদ্বীপ ঘাটে যাব, ওখান থেকে নৌকা চড়ে মায়াপুরে যাব। ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইস্কন মন্দিরে তাড়াতাড়ি পৌঁছে যাবেন। যেতে যেতেই আপনারা কিন্তু দই ঘর পাবেন এবং এখানকার কিন্তু দই সকাল সকালে পুরো টাটকা দই, ক্ষীর দই, যেটা এখানে প্রচলিত। তো এই ক্ষীর দই দেখতে পাচ্ছেন হাড়ি পর হাড়ি। তো আমরা এখান দিয়ে ঘরের জন্য, বাড়ির জন্য একটু দই নিয়ে যাচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে দই নিয়ে যেতে পারেন এবং আমি দেখাবো একটুখানি দইটা। মানে দইয়ের গন্ধে পুরো ঘর মোহমোহ হচ্ছে। এই তো দাদুর রিক্সা। এটা কি ঘাট আছে? বড়াল ঘাটের সামনে আমাদের নামিয়ে দিল এবং আমরা এই বড়াল ঘাটে নৌকা ধরে আমরা পার করবো। খাচ্ছি গরম লুচি আর তরকারি। কেমন খেয়ে বলো কেমন? উজ্জ্বল খিদে পেয়েছে, খেয়ে দেখি। ঠিক আছে, ভালো। ডালটা একটু ঠান্ডা হয়ে গেছে।
এই হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে আপনারা জনপ্রতি 5 টাকা করে টিকিটে আপনারা কিন্তু নৌকা পারাপার হতে পারে। একটা ইনফরমেশন দিয়ে নেওয়া দরকার ছিল, এখানে কিন্তু আপনারা 5 টাকার টিকিটে, যেমন আমরা 5 টাকার টিকিটে ফেরিতে যাচ্ছি, আর যারা যারা চাইছেন তারা কিন্তু যেতেও যেতে পারেন। তার ভাড়া কিন্তু মাত্র 10 টাকা। আমাদের ফেরি কিন্তু ছেড়ে দিয়েছে, মোটামুটি পার হতে প্রায় 5 থেকে 7 মিনিট লাগে। তো আমরা এখন যাচ্ছি কোথায়? মায়াপুর। তো চলুন, দেখা যাচ্ছে মন্দির ওই যে দূরে দেখা যাচ্ছে এখান দিয়ে। তো মন্দিরের সামনে গিয়ে দেখাবো ভালো করে, তো থাকুন ভিডিওর সাথে, দেখতে পাবেন। বর্ষাকালে এসেছিলাম বলে নদীর জলটা অত স্বচ্ছ ছিল না। এখানে কিন্তু 2 নদীর মিলনস্থল বলা চলে। একদিকে হচ্ছে জলঙ্গি নদী, যার জল পুরো পরিষ্কার, আর একদিকে হুগলি নদীর জল কিন্তু ঘোলা। তো শীতকালে এলে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন এই দৃশ্য। ফেরিঘাট থেকে বেরিয়েই আপনারা কিন্তু এই সামনের মোড় থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা কিন্তু টোটো ধরে আপনারা কিন্তু ডিরেক্টলি চলে যেতে পারেন ইস্কন মন্দিরে একদম গেটে। তো আমরা টোটোকে ঝটপট 10 টাকা দিয়ে নেমে পড়লাম মন্দিরের সামনে। আর এই হচ্ছে মেন মায়াপুরের মন্দির। মন্দিরে ঢুকতে না ঢুকতেই আপনারা কিন্তু শুনতে পারবেন সুন্দর হরি কীর্তন, এবং যা আপনাকে পজিটিভ একটা ভাইব দেবে, যা আমাদেরও দিয়েছিল। ঢোকার ঠিক ডান দিকেই কিন্তু পড়বে কুপন কাউন্টার, যেখান থেকে আপনারা আপনাদের অনুযায়ী টাইম অনুযায়ী আপনারা কিন্তু মহাপ্রসাদের কুপন কেটে নিতে পারবেন খুবই অল্প দামে। গিয়েই কিন্তু আমরা কুপন কেটে নিয়েছি, এবং কুপন কাটার পরে কিন্তু আমরা তাড়াতাড়ি যাচ্ছি হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে, কারণ মন্দিরের পুজো কিন্তু 1টা পর্যন্তই নয়। তো আমাদের ঘড়ির টাইম 12:30 বাজে এখন। তো তাড়াতাড়ি গিয়ে আগে প্রভুকে দর্শন করব এবং তাকে পুজো দেবো, তারপরে আমি পুরো জায়গাটা ঘুরে ঘাড়ে আপনাদের সামনে তুলে ধরব। আজকে প্রায় শুক্রবার, কিন্তু মোটামুটি যা ভিড় দেখতে পাচ্ছি, ভিড় দেখে মনে হচ্ছে না আজকে শুক্রবার। যেহেতু আমরা রথ এবং উল্টো রথের মাঝখানে এসেছিলাম, তাই আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই সুন্দর রথটি। এই রথেই কিন্তু নিয়ে আসা হয়েছিল জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে এই মন্দিরের ভেতরে, এবং দেখতে পাচ্ছেন রথটি কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত হয়ে রয়েছে, দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। এবারে কিছু ইনফরমেশন দিয়ে নিই, সেটা হচ্ছে আপনারা কিন্তু মন্দিরে কোনো রকম মোবাইল বা ক্যামেরা বা ল্যাপটপ বা কোনো রকম কিছু নিয়ে ঢুকতে পারবেন না। এখানে জুতোর কাউন্টার রয়েছে, আপনারা এখানে জুতো খুলে জুতো রেখে, আর সামনে কিন্তু এখানে মোবাইল আর ব্যাগ রাখার জায়গা রয়েছে। এখানে মোবাইল প্রতি মোবাইল পিছু 5 টাকা করে নেওয়া হয়। তো আপনারা এখানে সুন্দর করে জমা দিয়ে কিন্তু আপনারা মন্দিরের ভেতরে দেখার সুযোগ পাবেন, এবং মোটামুটি 1টা থেকে 1:30টার মধ্যে গেট কিন্তু বন্ধ হয়ে যায়। আর বেসিক্যালি এই যে মেন যে ইস্কনের যে মন্দিরটা, এই যে সামনে যে মন্দিরটা যেটা এখন হচ্ছে, এটা ওপেনিং গেট হচ্ছে, টাইম হচ্ছে প্রায় 5টা, এবং সেটা মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে জন্য খোলে। তো দেখি আমরা থাকতে পারি কিনা, কারণ আমাদের তো আবার কলকাতা ফিরতে হবে। তো যারা যারা আপনারা থাকছেন মায়াপুরে, তাদেরকে অবশ্যই বলবো আপনারা এসে একবার দেখে ঘুরে যাবেন অবশ্যই। তো এই হচ্ছে সেই কুপন, যেটা আপনি এন্ট্রি পয়েন্টেই আপনাকে তাড়াতাড়ি করে নিতে হবে। তো আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 40 টাকার যে কুপনটা আমরা কেটেছি। তো আমরা এখন পুজোর এখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে যেই ভবন রেখা রয়েছে এখানে, সেই ভবনের দিকে যাচ্ছি, এবং সেখানে গিয়ে আপনাদের দেখাবো কি কি প্রসাদ বা কি কি ভোগ ওখানে বিতরণ করা হয়। এই হচ্ছে প্রসাদ হল, যেখানে আমরা ঢুকছি প্রসাদ খাওয়ার জন্য। এই যে ঠাকুরের খিচুড়ি ভোগ, সত্যি এরকম একটা বৃষ্টির ওয়েদারে দারুণ লাগছে খেতে। কেমন লাগছে? দারুণ দারুণ, ঠাকুরের ভোগ তো, সুতরাং ছাদ নিয়ে কোনো কথাই হবে না। মানে খিচুড়িটা একটা দারুণই টেস্ট লাগে না? মায়াপুরে অনেকেই এসে ভাবেন থাকবেন কোথায়। মায়াপুর মন্দিরের ভেতরেই রয়েছে সুন্দর থাকার ব্যবস্থা।
গৌরাঙ্গ কুটিরও রয়েছে, কিন্তু ছোট ছোট অনেক রুমের ব্যবস্থা, যেখানে আপনি মিনিমাম 250 থেকে 300 টাকার মধ্যে আপনার ফ্যামিলি নিয়ে থাকতে পারেন। মেন কাউন্টার থেকে বুকিং পেয়ে যাবেন। অনেকেই কিন্তু আমরা মায়াপুরের ব্যাপারে জানি না, না জানাটা কোনো ব্যাপার না। তার জন্যই কিন্তু এখানে সুন্দর ডিজিটাল থিয়েটার খোলা হয়েছে, যেখানে আপনি খুবই অল্প টাকার বিনিময়ে মায়াপুরের ইতিহাসের সম্বন্ধে পুরোপুরি বিস্তারিত এর ভেতরে জানতে পারবেন উইথ 3D শো। একটা ইনফরমেশন দেওয়ার ছিল, অনেকেই ভাবেন কিন্তু যে ইস্কনের মন্দির হয়তো খুলে গেছে। ইস্কনের মেন মন্দির খোলেনি এখনও, কারণ কি অনলি 40% ওয়ার্ক কমপ্লিট হয়েছে, এখনও অনেক কাজ বাকি। তো এই 5 থেকে 10 মিনিটের জন্য একবার খোলে প্রত্যেক দিন 5টা নাগাদ। সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছি সেটা শ্রী প্রভুপাদা পুষ্প সমাধি মন্দির, এবং তার পাশেই কিন্তু সুন্দর ইস্কনের এই মন্দির। তো আমি বলবো অবশ্যই আপনারা আসুন, মায়াপুর ঘুরে যান। তো মায়াপুরের ভ্রমণ আমরা এখানেই সমাপ্ত করছি, কারণ কি আমাদের পুরো নবদ্বীপ এবং মায়াপুরে প্রত্যেকটা মন্দির ঘোরা হয়ে গেছে, ঠিক আছে। ভোগ খাওয়া হয়েছে এবং এই মেন মন্দিরেও আমরা দর্শন করেছি। দর্শন করে এখন আমাদের ট্রেন রয়েছে 4:40 শিয়ালদার গাড়ি রয়েছে, সেটা ধরার জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি আর কি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। মিঠুনটা একটু আমার ভিউয়ার্সদের জানিয়ে দিও। একদম একদম, অবশ্যই আপনারা আসবেন, যেভাবে রনি বললো সেইভাবে আপনারা ফলো করলে আপনাদের অনেক সুবিধা হবে। সমস্ত ডিটেলস দেওয়া আছে ভিডিওতে, ভালো করে পুরো ভিডিওটা দেখবেন। আজকের জন্য টাটা, আবার পরে দেখা হবে। টাটা, বাই, সি ইউ। হাতে মিষ্টি দই, ক্ষীর দই এখানকার স্পেশাল নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। মায়াপুরের ভিডিও আমরা এখানেই সমাপ্ত করলাম। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওয়। টাটা।